আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। ব্রেকফাস্ট দিয়ে যেহেতু সকালটা শুরু হয়, ব্রেকফাস্টটা ভালো না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখানে কেক, আমি বিস্কিট দিয়ে আব্বুকে চা দেওয়া হইলো, কারণ সে ব্রেড খাবে না। এখানে ব্রেড বাটার দিয়ে মেঘদাতের পাপাকে চা দেওয়া হইলো, আর মেঘদাতের জন্য একটা অমলেট সাথে ব্রেড নিয়ে নিয়েছি। সবার জন্য একটু অন্য ধরনের বানানো হয়, যাতে সে একটু পছন্দ করে। মেঘদাতের জন্য একটু অন্য ধরনের করতে হয়, কারণ বাচ্চারা একটু সেজে গুজিয়ে দিলে খাবারগুলো একটু খেতে চায়। তো আমার জন্য চাই নিয়ে নিলাম। মেঘদাত বাবু রুমে এসে এখানে নিজের নাকি নিজের ড্রপ দেওয়ার চেষ্টা করতেছে। আমাকে বলতেছে সে নাকি এই নেসেল ড্রপটা চোখে দিয়ে ফেলছে। তারপর আমি ওকে বললাম এটা চোখে দেওয়া যাবে না। সে তার জন্যই কিন্তু নাকে দেওয়ার ট্রাই করতেছে। আমার বেবিটার কিন্তু একটু সমস্যা হয় ঠান্ডাতে। যখনই ঠান্ডা বেশি পড়ে বা গরম বেশি পড়ে তখন তার অনেক সর্দি কাশি, খাসিটা এত বেশি হয় যে কি বলবো। এমন হয়ে যায় তাকে গ্যাস না দিলে কিন্তু হয় না। তো আমরা বাসাতে তার জন্য নেবুলাইজার সিস্টেমটাও রেখেছি, তার সাথে এই ভাপরাইজারটাও নিয়ে এসেছি কন্ট্রোল ডি। এইটা দিয়ে কিন্তু বাচ্চাদের বা বড়দের সবাই কিন্তু অনেক বেশি উপকার হয়। এর ভিতরে পানি নিয়ে এটা প্লাগে দিয়ে দিলে একটা গরম পানির ভাপ চলে আসে, সাথে যদি একটু মেন্থল দিয়ে দেন আপনার পুরো ব্লকেজ নাকটা কিন্তু খুলে যায়। যদি আপনাদের বাচ্চারও নিউমোনিয়ার প্রবলেমটা মাঝে মাঝে হয়ে থাকে, তবে এটার চেয়ে বেশি উপকারী হয় নেবুলাইজেশন করাটা। যদি বাসার নেবুলাইজেশনের সিস্টেমটা রাখতে পারেন সেটা কিন্তু অনেক বেশি ভালো হয়, কারণ এটা একটু বার্ন হওয়ার প্রবলেম থেকে যায়, কারণ অনেক বেশি ভাপ চলে আসে, তারা ভালোভাবে স্টিমটা নিতে পারে না, ভিতরে পানিটা অনেক গরম হয়ে যায়। তো একটু রিস্ক থাকে, কিন্তু ভালোভাবে দিতে জানলে কিন্তু এটা অনেক বেশি ভালো ব্লকেজ নাকের জন্য। অ্যান্ড যদি অনেক বেশি খাসির প্রবলেম থাকে তাহলে নেবুলাইজেশন বেশি ভালো, কারণ নেবুলাইজেশন করলে যেই জায়গাটাতে প্রয়োজন মেডিসিনের সেই জায়গাটাতেই কিন্তু পৌঁছায়, অন্য কোনো জায়গাতে পৌঁছায় না। লাঞ্চে গিয়েই কিন্তু মেডিসিনটা পৌঁছায়। তো তার জন্য নেবুলাইজেশন অনেক বেশি ভালো অ্যান্ড সেফ। আমি আমার বাচ্চাকে নেবুলাইজেশন করে থাকি। তো এটা কিন্তু অনেক ভালো আমি মনে করি। তো আপনারা করতে পারেন। বাসাতে অনেক বেশি মেহমান থাকলে রান্না বান্না অনেক বেশি করে করতে হয়, তো এগুলো কিন্তু ভালোভাবে ঘষাঘষির সময়টা পাওয়া যায় না। তো এখন বাসা একদম ফাঁকা, তো তাই ভাবলাম এই কাহারটা একটু বেশি কালো হয়ে গেছে, এটা একটু বালা দিয়ে ভালোভাবে মেজে নিব। এইভাবে একটু একটু কষ্ট হইলেও কিন্তু অনেক সুন্দর করে সাফ হয়। সাথে একটু ছাই হইলে আরো বেশি সাফ হইতো। ছাই মিক্স করে বালার সাথে এইসব কাহাই মাজা দিলে কিন্তু অনেক বেশি ক্লিন হয়। আর জিনিসপত্রগুলো ক্লিন থাকলে রান্না বান্না করে অনেক ভালো লাগে। তো আমি ভালোভাবে এটা মেজে নিতেছি। অনেক বেশি কালো হয়ে গেছে, একটু সময় লাগবে যদিও আমি উঠাবো যতদূর পারি আজকে। তাহলে কালকে একটু আবারও ঘষা দিয়ে নিব। তো দেখতে পারতেছেন একটু ভালোই সাফ হয়েছে। এখন অত বেশি সময় নেই আমার হাতে। তো তারপর আমি আবারও একটু মেজে নিয়েছি। এই তো লাস্ট এটা আপনারা দেখতে পারতেছেন। সবকিছু ক্লিন করা হয়ে গেছে, ধোয়াধুয়ি হয়ে গেছে। এখন আবারও চলে এলাম কিচেনে রান্না বান্না করার জন্য। তো দেখি কি রান্না বান্না করা যায় আজকে। তো শ্বশুর আব্বা সকালে ছোট নদীর মাছগুলো নিয়ে এসেছে, সেইগুলো ক্লিন করা হয়ে গেছে। তো তাই সেইগুলো কিন্তু আজকে রান্না হবে। আমাদের বাসায় কিছুদিন ধরে ছোট ছোট মাছগুলো একটু বেশি খাওয়া হইতেছে, কারণ বড় মাছ খেতে একদম ভালো লাগে না, কেমন যেন কোনো ধরনের টেস্ট পাওয়া যায় না। আর এগুলা যদি শাক সবজি দিয়ে বানানো হয় অনেক বেশি মজা লাগে খেতে। তো এইটা পেঁয়াজ দিয়ে চড়চড়ি করে নিব প্রথমে, তারপর কিছুগুলো ভেজেও নিয়েছি। সাথে আরও একটা ভাজি রয়েছে, যেটা টমেটো ভাজি। টমেটো ভাজি সবাই খেতে ভালোই বাসে, তো তাই ভাবলাম অনেকগুলো টমেটো পড়ে আছে, তো একটু ভাজি করে দেই। জিনিসগুলো নষ্ট করার চেয়ে একটু একটা করে ফেললেই কিন্তু খেলেই শেষ হয়ে যায়। তো মাছগুলো, ছোট মাছগুলো লাই শাক দিয়ে বানানো হয়েছে। লাই শাক কিন্তু আমার অনেক প্রিয়। তো প্রত্যেকদিন রান্নাবান্না শেষের পর আমার রুমগুলো পরিষ্কার করে নেওয়ার ডিউটি। এখন আমি সবগুলো রুম ভালোভাবে পরিষ্কার করে নিব, মুছে নিব। মুছে না নিলে ভালো লাগে না।
এই তো মেঘদাতকে গোসল করে নিয়ে আসলাম। সে এখন নিজেই নিজে মুখে হাতে ক্রিম লাগাবে। মুখের ক্রিমটা নিয়ে পায়ে ঘষতেছে, পায়ের ক্রিমটা নিয়ে মুখে ঘষতেছে। আমি বলতেছি আমি লাগিয়ে দেই, সে বলতেছে না, সে নিজে লাগাবে। গোসলের পর তাড়াহুড়া করে কাপড় না পিন্ধাই দিলে এই ঠান্ডাতে আরও বেশি ঠান্ডা লেগে যায়। সেগুলো কি আর সে বুঝবে? সেগুলো তো বুঝবো আমি। কষ্টগুলো তো আমাদের কি করতে হয়, তাদের সাথে যত ফাইট করতে হয় মায়ের করতে হয়। গোসল করে মেঘদাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিল। এখন সন্ধ্যার দিকে উঠে তাকে আমি 2টা ডিম সেদ্ধ করে দিয়েছি, সেই ডিম 2টা খেয়ে নিতেছে। বাচ্চাদের খাবারের আইটেমে আপনারা কিন্তু প্রতিদিন 1টা বা 2টা ডিম দেবেন, এটা অনেক বেশি উপকারী আর বাচ্চাদের প্রোটিন অনেক বেশি জরুরি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবারও নতুন কিছুর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।